আজকের পর্বে তোমাদের সাথে বেবি সুইট মিষ্টির ছোট্ট একটি রেসিপি শেয়ার করছি। এই মিষ্টিগুলো খেতে ভীষণ ভালো লাগে আর এই মিষ্টিগুলো কালারফুল হয়ে থাকে। আর একটি মাত্র ডো দিয়ে 3 ধরনের বেবি সুইট তৈরি করব। তো প্রথমে নিচ্ছি হাফ লিটার দুধটা জাল করে বলক উঠিয়ে নিচ্ছি। দুধ থেকে বলক উঠে গেছে, এবার দিচ্ছি 2 কাপ সুজি। এখানে সুজির পরিবর্তে পুরোটাই মিল্ক পাউডারের ওপর বেবি সুইটগুলো বানানো যেতে পারে, তবে আজকে সুজি দিয়ে তোমাদেরকে বেবি সুইটগুলো বানিয়ে দেখাচ্ছি। তো দুধের সঙ্গে সুজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে একটু খেয়াল রাখতে হবে সুজির ভেতরে যেন কোনো শক্ত অংশ না থাকে। এবার ডোটা কিছুক্ষণ রেখে দিতে হবে। ডোটা আর একটু শক্ত হয়ে আসবে এবং আঠালো হয়ে আসবে, আবার হাতও দেওয়া যাবে। এই পর্যায়ে দিচ্ছি 2 কাপ মিল্ক পাউডার। তো এবার মিল্ক পাউডার অবশ্যই ব্যবহার করতে হবে। আর দিচ্ছি খুব সামান্য পরিমাণে বেকিং পাউডার। বেকিং পাউডারটা অবশ্যই ব্যবহার করতে হবে। আর দিচ্ছি 1 চামচ ঘিটাও অবশ্যই ব্যবহার করতে হবে, তাহলে মিষ্টির খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। এবার হাতের তালু দিয়ে ডলে ডলে খুব সুন্দর করে আঠালো করে পাক তৈরি করে নিতে হবে। দেখো তো ঠিক এইভাবে আমি খুব সুন্দর করে সুজিটা মেখে নিয়েছি, একেবারে ময়দার মতো মসৃণ করে কিন্তু মেখে নিয়েছি। এবার হাতে খুব সামান্য পরিমাণে আমি লাগিয়ে নিয়েছি ঘিয়ের পরিবর্তে সাদা তেলটাও লাগাতে পারো। এবার ছোট ছোট করে বেবি সুইটগুলো তৈরি করে নিচ্ছি। দেখো তো এই বেবি সুইটগুলো তৈরি করা খুবই সহজ। বেবি সুইটগুলো তৈরি করা হয়ে গেছে। এবার সুগার সিরাপের জন্য 3 কাপ জলের সঙ্গে 1.5 কাপ চিনি আর 2 এলাচ দিয়ে চিটচিটে শিরা বানিয়ে নিয়েছি। শিরাটা অবশ্যই ঢাকনা দিয়ে রাখতে হবে, শিরাটি কিন্তু গরম থাকতে হবে। সাদা তেলের ওপরে ডুবো ডুবো করে বেবি সুইটগুলো ভেজে নিচ্ছি। অবশ্যই ডুবো ডুবো করে মিষ্টিগুলো কিন্তু ভাজতে হবে। তো এই মিষ্টিগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম একদম হাইতে দেওয়া যাবে না, আবার লো ফ্লেমে রাখা যাবে না, মাঝারি আঁচে রাখতে হবে। তো মিষ্টিগুলো আমি 3 ব্যাচে ভাজবো, আর 3 ব্যাচে কিন্তু 3 রকমের কালার আসবে। তো প্রথমে আমি একটু কম ভেজেছি, তো কালারটা একটু সাদা এসেছে। এবার মিষ্টিগুলো একটু বেশি ভাজবো, তাহলে কিন্তু ব্রাউন কালার হবে। তো এইভাবে 3 ব্যাচে 3 রকম করে মিষ্টিগুলো ভেজে তুলে নিয়েছি। তো দেখো কত সুন্দরভাবে মিষ্টিগুলো কিন্তু ফুলেছে আর সুন্দর রং এসেছে। বেবি সুইটগুলো শিরার ভেতরে দিয়ে দিচ্ছি। তো এখানে মিষ্টিগুলো খুব গরম অবস্থাতে কখনোই দেবে না, তাহলে মিষ্টিগুলো কিন্তু একটু চুপসে যাওয়ার সম্ভাবনা থাকে। তো মিষ্টিগুলো ভাজার পর 5 মিনিট মতো একটু রেখে দেবে। একটু গরমটা চলে গেলে তারপরে শিরার ভিতরে দেবে, তাহলে মিষ্টিগুলো একেবারে রসালোভাবে ফুলে উঠবে আর চুপসানোর কোনো চান্স থাকবে না। তো দেখো মিষ্টিগুলো খুব সুন্দরভাবে রস নিয়েছে আর কতটা সুন্দর হয়েছে, একদম রসালো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে।